সো থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো, খুব ভালো ভালো কমেন্ট পেয়েছি, যেগুলো দেখে আমার মনটা সত্যি খুব ভালো হয়ে গেছে। এবং এরপর থেকে এক্সেলে আরও ভালো করে তোমাদেরকে আমি ক্লাসটা দেওয়ার জন্য তৈরিও। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে। এক্সেলে এতদিন তুমি শিখছিলে কীভাবে ডেটাগুলোকে সঠিকভাবে রাখতে পারবে, ডেটাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে, কিন্তু আজকের ক্লাসে তোমাকে দেখাবো কিভাবে তুমি সুন্দরভাবে ফর্মুলা অ্যাপ্লাই করে ক্যালকুলেশন বা হিসেব নিকেশ করতে পারবে। এক্সেল কিন্তু মেনলি ইউজ হয় হিসেব নিকেশের ক্ষেত্রেই। তো আমি তোমাকে এই কোর্সে জিরো থেকে পুরো অ্যাডভান্স লেভেল মধ্যে নিয়ে যাবো, কথা দিয়েছি। এবং শ্যামল স্যার যেহেতু তোমার সাথে রয়েছে, এই ব্যাপারে একদম চিন্তা করার কোনো বিষয় নয়। সো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি এখন অ্যারিথমেটিক অপারেটরসটা ওপেন করে নিয়েছি এবং এইখানে বেশ কিছু জিনিস যেগুলো খুবই বেসিক লেভেলের, যারা অ্যাকচুয়ালি হিসেব নিকেশ পারে না, এক্সেল শিখছে, তাদের জন্য কিন্তু এই পার্টটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এটা বেসিক টু অ্যাডভান্সের দিকে যাচ্ছি আমরা, সেই জায়গা থেকে এই ক্যালকুলেশনটা আমাদেরকে জানতে হবে। তো আমরা জানি ক্যালকুলেশন করার জন্য ম্যাথমেটিক্যালি যে ইকুয়েশনগুলো দরকার হয় বা সেগুলো কী কী আমরা যদি দেখি, প্লাস, মাইনাস, মাল্টিপ্লাই। আচ্ছা, এটা মাল্টিপ্লাই সাইন, এটা ডিভিশন সাইন, ওকে। দেন আমাদের পার্সেন্টেজ, ক্যারেট সাইন আছে, অ্যাম্পার সাইজ বা কনক্যাটেনেশন সাইজ, লেস দেন, গ্রেটার দেন ইত্যাদি আছে। এগুলো কিন্তু খুবই বেসিক লেভেলের, তবু যারা জানো না তাদেরকে আমি একদম মানে ভালোভাবে যাতে বুঝতে পারো সেই চেষ্টাটা করাচ্ছি, ওকে। তো আমরা প্রথমে এই যে জিনিসগুলো, এটা অ্যারিথমেটিক অপারেটর বলতে পারি বা এই ক্লাসটাকে আমি ফর্মুলাও বলতে পারি, কারণ এটা তুমি ফর্মুলা কীভাবে টাইপ করতে হবে, এক্সেলে হিসেব নিকেশ অ্যাকচুয়ালি কীভাবে হয়, এক্সেল কীভাবে কাজ করে সেটা কিন্তু বুঝতে পারবে। একটা জিনিস বলে দিই, নর্মালি আমরা যেভাবে হিসেব নিকেশ করি, ধরো 2+2=4 হবে, আমরা প্রত্যেকে জানি এক্সেল ঠিক সেইভাবেই কাজ করে। কিন্তু এক্সেলে কাজ করার জন্য কিছু কিছু জিনিস ইম্পর্টেন্ট আছে, সেগুলো একটু দেখে নিচ্ছি। যেমন আমি এখন প্রথমে টার্গেট করছি অ্যাডিশান। তো আমি এখানে যোগ করব, তো যোগ করার জন্য আমরা একটা কাজ করছি। এইখানে ভালো করে খেয়াল করো, আমার এখানে যদি বলা হয় সিরিয়াল নাম্বার কিছু দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত, এবং এক্সপেন্স অর্থাৎ প্রত্যেক মাসে কত খরচা হয়েছে দেখো, ইলেকট্রিক এক্সপেন্স, ট্রাভেলিং, ফুডস, গাড়ি ভাড়ার খরচা, রিচার্জের খরচা, এবং প্রত্যেকটা খরচা এখানে লেখা রয়েছে, ওকে। তো তোমাকে এই মাসে টোটাল কত খরচা হয়েছে বার করাতে হবে। নর্মালি আমরা আমাদের ক্যালকুলেটর খুলে সেখানে করি, কিন্তু এক্সেলে এখানে যোগফল বার করানোর জন্য আমরা কী করব, এখানে একটা পুরো জিনিস তোমাদেরকে বলে দিই। এক্সেলে যখনই আমরা কোনো ক্যালকুলেশনে হিসেব নিকেশ করব, তার জন্য আমরা সমান চিহ্ন প্রেস করব। তো সমান চিহ্ন দিলাম, সমান চিহ্ন দিলে তবে এক্সেলে কিন্তু হিসেব নিকেশ প্রয়োজন হয়। আচ্ছা, এরপরে আমি এখানে প্রথম নাম্বারটা হচ্ছে 1500, আমরা কিবোর্ড থেকে 1500 টাইপ করতে পারি, এটা প্রথম উপায়। বা তুমি কোনো সেলের অ্যাড্রেস দিতে পারো। তো আমি তোমাকে বলেছিলাম একটা সেল কীভাবে তৈরি হয়, কলাম আর রো নিয়ে, তাই আমি 1500টাকে একবার ক্লিক করে দিলাম, দেখো এটা ক্লিক হয়ে গেছে, রাইট। L20 দেখো, এই সেলটা চারদিকে দেখো একটা বর্ডার অ্যানিমেট হচ্ছে, এই সেলটা। আচ্ছা, এবার তুমি প্লাস সাইন দেবে, তো আমি প্লাস সাইন দিলাম, রাইট। তারপরে 1200 প্লাস 5000 প্লাস 500 প্লাস 1000 প্লাস 7800। দেখো, তুমি যদি দেখো আমি এতগুলো সেলকে পরপর দিয়ে দিচ্ছি। এক্সেলে একটা সুবিধে আছে, যখনই তুমি কোনো সেলকে সিলেক্ট করবে যোগ করার জন্য বা কোনো সেলকে কোনো ক্যালকুলেশনের মধ্যে রাখবে হিসেব নিকেশের মধ্যে, তখন দেখবে সেই সেলের যে সেলটা সিলেক্ট, সেইখানে কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে, এটা বর্ডারের কালার লাল, নীল, সবুজ হবে। এটার মানে হচ্ছে যে ওই সেলটা সিলেক্ট করা আছে, কোনো সূত্রের জন্য ব্যবহার করা আছে। তো আমরা এই সিম্পল একটা জিনিস যোগ করলাম, প্রত্যেকটা সেলগুলোকে নিয়ে এন্টার দিলাম। তো দেখো আমার টোটাল খরচা হয়েছে 17,000 টাকা আমার টোটাল এই মাসে খরচা হয়েছে, এবং সেটা হিসাবটা বেরিয়েছে। তো এটাকে অ্যাকাউন্টিংয়ে কনভার্ট করবে কী করে, আমরা শিখেছিলাম, এটা হচ্ছে অ্যাকাউন্টিং সিম্বল, ক্লিক করলাম, দেখো অলরেডি 17,000 টাকা দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, এরপরে দেখাবো সাবট্রাকশন, অর্থাৎ দুটো নাম্বারকে বিয়োগ করবো কীভাবে, এটা খুবই সিম্পল। তো এখানে আমি দেখতে পাই সাবট্রাকশন করার জন্য 2025 সালে খরচা হয়েছে 6,400 টাকা, এবার 2024 সালে খরচা হয়েছে 3,500 টাকা। তো তোমাকে বলতে হবে এই 2 বছরের মধ্যে গ্যাপ কত টাকার, অর্থাৎ কত টাকা ডিফারেন্সিয়েট হচ্ছে। তাহলে সমান চিহ্ন দিয়ে 6,400 টাকা, অর্থাৎ বড় নাম্বারটাকে প্রথমে নেব, মাইনাস পেস করে দিয়ে আমরা 3,500 টাকা নেব, এবং আমি এন্টার দিচ্ছি। দেখো আমার 2900 টাকার কিন্তু গ্যাপ হচ্ছে বা ডিফারেন্স হচ্ছে, বার করতে পারছি। আচ্ছা, এবার তোমাদেরকে দেখো মাল্টিপ্লিকেশন বা গুণ করবো কিভাবে। তো গুণ করার জন্য সিম্পল একটা ছোট উদাহরণ নিয়েছি আমি। সিরিয়াল নাম্বার 1 আছে কিবোর্ড। আচ্ছা, কিবোর্ডে 400 টাকা দিয়ে হচ্ছে কেনা হয়েছে এবং 2 পিস কেনা হয়েছে। তোমাকে বার করতে হবে স্টুডেন্ট যে আমার টোটাল কত টাকার আমি জিনিস কিনলাম। তাহলে 400 টাকা দিয়ে আমি 2 পিস কিনলে 400 × 2, তো সমান চিহ্ন দিয়ে আমি 400 সেলটাকে সিলেক্ট করবো এবং মাল্টিপ্লাই দেবো, ওকে। মাল্টিপ্লাই বা গুণ চিহ্ন আছে, গুণ চিহ্নটা হচ্ছে এইটা, রাইট। দেখে না ভালো করে, অ্যান্ড 2 ক্লিক করে আমি এন্টার দিলে আমাকে দেখাচ্ছে হচ্ছে যে 800 টাকা হচ্ছে আমার টোটাল খরচা হচ্ছে, মানে আমি গুণ করলাম,
ঠিক আছে, এবার ভাগ করছি, দেখো ভাগেরটা ভালো করে দেখে নাও। ভাগটা বলা হচ্ছে যে খুবই সিম্পল এক্সাম্পল নিয়ে এসেছি, যেখানে টোটাল লেবার আছে 11 জন লেবার, ওকে, যারা কাজ করে লেবার 11 জন আছে, এবং তোমাকে বার করতে টোটাল ক্যাশ আচ্ছা 11 জন, তুমি একজন সুপারভাইজার ধরে নাও, এবং তোমাকে মোট 5,432 টাকা দেওয়া হয়েছে, এবং তোমাকে ওই 5,432 টাকা 11 জনকে ইকুয়ালি ভাগ বা সমানভাবে ভাগ করে দিতে হবে। মনে আছে আমরা কেউ করতাম সমান চিহ্ন দেবো এবং 5,432 টাকা সিলেক্ট করবো, মানে Q31 5,432, এবার ডিভিশন দেবো। আচ্ছা, এই ডিভিশন সাইনটা কিন্তু কিবোর্ডে এরকম দেখতে হবে, ভালো করে দেখে নাও, এইটা হচ্ছে ডিভিশন সাইন, রাইট, সরি এইটা হচ্ছে ডিভিশন সাইন, দেখে নাও এই স্ল্যাশ দেওয়া থাকবে, এবং আমি 11তে ক্লিক করলাম, তাহলে আমার এইটা করার পর আমি যেই এন্টার দেবো আমাকে দেখা 494 টাকা করে প্রত্যেকের ভাগে কিন্তু পড়বে, ঠিক আছে। আচ্ছা, এবার একটু অ্যাডভান্সের দিকে যাবো। ওকে, তো এবার একটু অ্যাডভান্সের দিকে যাবো এবং একটা ব্যাঙ্কিংয়ের হিসাব করবো, দেখে নাও। তো আমি কিন্তু তোমরা ক্লাসটাকে রিপিট ঘুরে ঘুরে দেখো, বুঝতে পারবে আমি টাইমটাতে কম লাগে এবং যাতে আমাদের ক্লাসটা খুব তাড়াতাড়ি ক্লোজ করা যায় সেই চেষ্টাই করছি। এখানে দেখো, তো আমি লোন অ্যামাউন্ট নিয়েছি 5,000 টাকা, 4,500 টাকা, 25,000 টাকা, এরকম করে লোন অ্যামাউন্ট আছে। তো আমি তুমি ব্যাংকে কাজ করছো এবং কাস্টমার তোমার কাছে আসছে, তুমি ব্যাংকে 5% করে যত টাকাই সে লোন নিক না কেন 5% ইন্টারেস্ট পড়বে বা সুদ পড়বে। তাহলে আমার 5,000 টাকা, এখানে সেই ব্যাংকে যদি কেউ 5,000 টাকা নেয়, তাহলে 5% পড়লে কত টাকা তাকে প্রত্যেক মাসে মাসে কিন্তু তাকে সুদ বা ইন্টারেস্ট দিতে হবে। তোমার 45,000 টাকা নিলে কত টাকা দিতে হবে, 2,500 টাকা নিলে কেমন করে দিতে হবে। তাহলে আমি এখানে ক্লিক করছি, সমান চিহ্ন দিলাম, এবং আমি কি করছি প্রথমে 5,000-এর সেলটাকে দেবো, তাহলে 5,000 বা J38 এই সেলটাকে দিলাম, এই সেলটা মানেই 5,000 টাকা। এবার মাল্টিপ্লাই দেবো, এবং তাহলে আমি মাল্টিপ্লাই দিলাম, তখন কীভাবে করতে হবে, মাল্টিপ্লাই দেওয়ার পরে 5% দেবো, 5 দিয়ে পার্সেন্টের সাইন দেবো, তাহলে কী হবে 5% অফ 5,000, এন্টার দিলে দেখো অটোমেটিক্যালি বেরিয়ে যাচ্ছে 2,500 টাকা, ঠিক আছে। আচ্ছা, নিচের এগুলো করবো কীভাবে, নিচেগুলো করার জন্য এক্সেলে আমি বলেছিলাম মনে হচ্ছে অটোফিলটা আগের ক্লাসে তুমি দেখে না, আগের ক্লাসে বলেছিলাম 2,250 টাকাকে আমি নিচে দেখো এইভাবে প্লাস করে অটোফিল নিচের দিকে স্ক্রল করবো, দেখো অটোমেটিক্যালি আমার চলে আসবে, দেখো দুর্দান্তভাবে চলে। তাহলে এইভাবে কি দেখেন 35,000 টাকা কেউ যদি নেয় তাহলে তার 2,250 টাকা পড়বে, 25,000 টাকা নিলে 1,250 টাকা পড়বে, এইভাবে ইন্টারেস্টে পড়বে। এই যে অটোফিল করলাম, অটোফিল করে নিচেগুলো যে চলে এলো, এটা কীভাবে এলো, এর জন্য একটা ক্লাস আছে যার নাম হচ্ছে কি আমাদের রেফারেন্স ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমি আগামী ক্লাসে তোমাদেরকে দেখাবো, সুতরাং রেডি থাকো ক্লাসটা করার জন্য। তো আমি তাহলে বুঝতে পারছি কীভাবে হচ্ছে আমরা ইন্টারেস্ট ক্যালকুলেশন করবো, দেখে না সূত্রটা, প্রথমে যে সেলটা দিয়ে করবে সেই সেলটাকে সিলেক্ট করবে, যেটা মাল্টিপ্লাই বাই 5% দিয়ে দেবে। চলো এরপরে আসছি পাওয়ারের সাইন, এবং খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, এটা আমি দেখবো পার্মানেন্ট স্কোয়ার রুট করা, ঠিক আছে। তো নর্মাল ভ্যালু আমরা দেখতে পাচ্ছি নর্মাল ভ্যালু 5 আছে, ব্যাকটেরিয়া প্রত্যেক ঘন্টাতে ডবল হচ্ছে, রাইট, প্রত্যেক ঘন্টাতে ডবল হচ্ছে, তাহলে 3 ঘন্টাতে কত ডবল হবে, তাহলে আমরা এটা বার করবো কীভাবে। তো আমরা প্রত্যেকেই যেটা পড়েছি তারা জানি প্রত্যেকেই নর্মালি কীভাবে করবো 5-এর 3 গুণ, তাহলে করে না 5-5-এ 25, 25-5-এ 125, এক্সেলে সেটা খুব সহজে করা যায়। তাহলে আমি কী করে প্রথমে 5-এর সেলটাকে সিলেক্ট করলাম লাইক দিস, এরপরে আমি ক্যারেট সাইন দেবো। ক্যারেট সাইন কিবোর্ড থেকে দেখতে কেমন তা বলি, ক্যারেট হচ্ছে শিফটের সঙ্গে 6 পেস করবে, শিফটের সঙ্গে 6 পেস করে তুমি ক্যারেট সাইন পেয়ে যাবে, যেমন তুমি দেখতে পাচ্ছ, এবং আমি 3-এ ক্লিক করলাম, তাহলে এই ক্যারেটের মাধ্যমে তুমি স্কোয়ার বার করতে পারো, এন্টার দিচ্ছি, দেখো 125 বেরিয়ে গেছে, ঠিক আছে, তো তুমি এটা পেরে গেলে। আচ্ছা, এরপরে যেটা জানবো সেটা কিন্তু কোনো যোগ বা বিয়োগ নয়, এইটা কিন্তু একটা দুটো বা 3টে নামগুলোকে যোগ করা, এবার নাম যোগ তো হয় না, নামগুলোকে একসাথে অ্যাড করা। উদাহরণ দেখো, এই মুহূর্তে একটা নাম আছে, কি লেখা আছে, সঞ্চিতা দাস আছে, তো আমার এখানে ফার্স্ট নেম আলাদাভাবে লেখা আছে, যেমন তুমি দেখতে পাচ্ছ, লাস্ট নেম আলাদাভাবে লেখা আছে, তো তোমাকে ফুল নেমে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটোকে একসাথে করতে হবে। তো কীভাবে করবে, তো সমান চিহ্ন দেবে, ভালো করে নোটিস করে জিনিসটা, সমান চিহ্ন দিয়ে আমি সঞ্চিতাকে সিলেক্ট করেছি, রাইট। এরপরে আমি যদি এখন প্লাস সাইন দিই, প্লাস চিহ্ন দিয়ে যদি আমি দাসকে দিয়ে এন্টার দিই, তাহলে কিন্তু কাজ করবে না, হ্যাশট্যাগ ভ্যালু বা ভুল দেখাচ্ছে। তো এই ভুলটা কেন হচ্ছে, কারণ আমি জানি নাম্বারকে যোগ করা যায়, টেক্সটে কি যোগ করা যায়, A+A কে কি যোগ করা যায়, যোগ করা যায় না, তার জন্য আমরা এক্সেলে একটা সুন্দর জিনিস করবো, সঞ্চিতাকে প্রথমে নিলাম, এরপর অ্যান্ড সাইন্ড, কিবোর্ড থেকে আমি 7 শিফটের সঙ্গে 7 প্রেস করবো, দেখো অ্যান্ড ব্যাম্পারসের সাইন চলে এসছে, এবং আমি দাসে ক্লিক করলাম, দেখো এইভাবে দেওয়ার পরে যে আমি এন্টার দেবো অটোমেটিক্যালি দেখো সঞ্চিতা দাস চলে এসছে। এবং তুমি যদি দেখো নামটা তো সবই ঠিকঠাক এসে গেছে, পারফেক্ট কাজ করছে, বাট একটা সমস্যা কী আছে, নামের মধ্যে দেখো কোনো গ্যাপ নেই, সঞ্চিতা এবং একটা স্পেস থাকে না নামের, আমরা যখন লিখে একটা স্পেস তো দিই, সেই স্পেসটা দেওয়ার জন্য কীভাবে করে দেখে নাও, তার জন্য সঞ্চিতার পরে অ্যান্ড সাইন দেওয়ার পরে নোটিস করো, অ্যান্ড আমি কী করছি ভালো করে দেখো, আমি ডবল কোটেশন দিয়েছি, এভাবে দিলাম, অ্যান্ড আমি আবার একটা স্পেস দিয়ে আবার ডবল কোটেশন দিচ্ছি, তাহলে ডবল কোটেশন স্পেস ডবল কোটেশন তারপরে অ্যান্ড দিচ্ছি, এই অর্থ কি, তাহলে N38 অ্যান্ড, এবং এই স্পেসটা যে স্পেসটা আমি লিখলাম তারপরে আবার অ্যান্ড তারপরে এইটা, দেন আমি এন্টার দিচ্ছি, আমার সামনে কিন্তু দেখো স্পেস চলে এসছে, এবং আমি দুটো নামকে এক জায়গায় করে দিলাম, দেন আমি নিচের দিকে অটোফিল করে দিলাম, দেখো অলরেডি আমার নিচেরটাও বেরিয়ে গেল, খুবই ইজি, খুবই পারফেক্ট। তো
তো ফাইনালি আমরা লজিক্যাল অপারেশনে দেখাবো কীভাবে কাজ করে, এবং এটা খুবই ইন্টারেস্টিং এবং তোমরা দেখার চেষ্টা করো, আশা করছি পেরে যাবে। এবং আমি উইশ করছি এই ক্লাসগুলো বারবার 2বার 3বার দেখলে বা প্র্যাকটিস করলে হয়ে যাবে। আচ্ছা, এই সিটটা আমি নিচে দিয়ে দেবো, এটা তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? আচ্ছা দেখো, তো এখন যে কাজটা করছি এটা হচ্ছে লজিক্যাল। এক্সেলে কিন্তু লজিক বা বুদ্ধি দিয়েও কিন্তু এক্সেল কাজ করতে পারে। তো যদি দেখো এখানে একটা আমি ছোট্ট টেবিল নিয়েছি, টেবিলে আমি একটা স্টুডেন্টের নাম লিখে রেখেছি এবং তাদের এজ, তাদের আবার একজন স্টুডেন্টের নাম এবং তার এজ। তো এখানে বলা হচ্ছে যে রামের বয়স 5 এবং শ্যামের বয়স হচ্ছে 5। তো তোমাকে বলতে পারে রামের বয়স এবং শ্যামের বয়স দুটোই কি সমান, তাহলে তুমি এক্সেলে এটা বোঝাবে কী করে? আচ্ছা, লজিক্যাল অপারেশনে এক্সেল তোমাকে ট্রু বা ফলস, হয় ট্রুতে বা ফলসে তোমাকে অ্যান্সার দেবে। তো সমান চিহ্ন দিলাম। তো আমি রামের এজটা সিলেক্ট করলাম, দেখে নাও রামের এজ মানে 5 মানে ও 46। আচ্ছা, আমি সমান চিহ্ন দিলাম, দেন আমি শ্যামের বয়স দিলাম। যে আমি এন্টার দেবো আমার দেখা যাচ্ছে ট্রু কেন হলো? তো রামের বয়স শ্যামের বয়স তো একই, ঠিক আছে নেক্সট। এরপর আমি বলছি রাম কি, এখানে পরের বয়সে কিরণের বয়স 6 আছে, পুরীর বয়স হচ্ছে 9 আছে। তো আমাকে বলতে হবে কিরণ কি পূর্বীর থেকে ছোট, তাহলে সমান দিচ্ছি, 6 পেস করছি মানে বা 6টা সেলটাকে সিলেক্ট করলাম, লেস দ্যান সাইন দিচ্ছি, দেখো লেস দ্যান সাইন দিয়ে আমি 9 ক্লিক করলাম, রাইট এন্টার দিচ্ছি, তাহলে আমাকে দেখাবে ট্রু, অবশ্যই ট্রু, কারণ 6 তো 9 থেকে ছোট। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে জিৎ কি অপুর থেকে বড়, জিতের বয়স 17 এবং অপুর বয়স 17, তা জিৎ কি অপুর থেকে বড়, সমান চিহ্ন দিলাম এবং আমি 17 সেলটাকে সিলেক্ট করছি, গ্রেটার দেন সাইন দিচ্ছি এবং আমি 17তে ক্লিক করলাম এবং আমি এন্টার দিচ্ছি, দেখো আমাকে দেখা যায় ফলস, কারণ 17 তো 17 থেকে বড় নয়, তাই গ্রেটার দেন সাইনে ফলস হয়ে গেল। আচ্ছা, এবার বলা হচ্ছে নেক্সট যেটা আমরা দেখবো সেটা সুব্রতের বয়স 20 আছে এবং সায়নের বয়স আছে 20। তোমাকে এখানে বার করতে হবে সুব্রত এবং সায়নের বয়স হচ্ছে যে কি সুব্রত কি সায়নের থেকে ছোট না তার সমান, তাহলে সমান চিহ্ন দিয়ে আমি সুব্রত সেলটাকে সিলেক্ট করলাম বা নাম্বার এজটাকে লেস দেন ইকুয়াল টু দিচ্ছি এবং আমি 20 সেলটাকে বা আমি সায়নের এজটাকে সিলেক্ট করে এন্টার দিচ্ছি, তাহলে দেখে যাবে ট্রু দেখাচ্ছে, কেননা 20 সমান বা তার থেকে ছোট, তার জন্য আমি কি করেছি লেস দেন আর ইকুয়াল টু দিয়েছি। সেকেন্ড এবং লাস্ট, সঞ্চিতা কি মিষ্টির থেকে বড়, সঞ্চিতার বয়স হচ্ছে 19 এবং হচ্ছে যে মিষ্টির বয়স 22, তাহলে আমি সমান চিহ্ন দিচ্ছি, সঞ্চিতা 19 নিয়েছি, গ্রেটার দেন দিচ্ছি অ্যান্ড ইকুয়াল টু দিচ্ছি হচ্ছে 22, তাহলে কি কন্ডিশন করবে ইকুয়াল টু, মানে দেখবে যে দুটো গ্রেটার দেন মানে কি 19 হচ্ছে 22-এর থেকে বড় বা তার সমান, তাহলে আমি যদি এন্টার দিই কি অ্যান্সার আসছে ফলস, ডেফিনেটলি 19 তো 22-এর থেকে বড় নয় বা 19 হচ্ছে 22-এর সমানও নয়। তাহলে আমরা খুব সহজে কিন্তু যদি ভালো করে খেয়াল করো আমরা খুব ইজিলি একটা খুব সুন্দর অ্যারিথমেটিক অপারেশনের কাজটা কিন্তু করতে পারলাম। তা যোগ, বিয়োগ, গুণ, এদিকে ভাগ, এদিকে পার্সেন্টেজ, এদিকে কনক্যাটেনেশন, এদিকে পাওয়ার বা স্কোয়ার বার করানো লজিক্যাল আমরা কিন্তু খুব সহজে বার করতে পারছি। ওকে, তো কিছু কোশ্চেন থাকবে সেগুলো কিন্তু অ্যান্সার তোমাদেরকে দিতে হবে এখন। তো একটা জিনিস তোমাদেরকে শেখাতে ভুলেই গেছি, এটা জানতেই হবে তোমাদেরকে, সেটা হচ্ছে বদমাস রুল। বদমাস রুল, এই রুলটা কি? তো যদি তোমাদেরকে বদমাস রুল সম্পর্কে বলি, এটা কিন্তু খুবই অ্যামেজিং অ্যান্ড ইন্টারেস্টিং। তো যারা ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করছো, মানে অ্যাকচুয়ালি সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, তারা নিশ্চয়ই জানো যে এক্সেলে বা এক্সেল ছেড়ে দাও, এমনি যোগফল বা গুণফল বা ভাগফল যখন আমরা ক্যালকুলেশন করি, হিসেব নিকেশ করি, তখন একটা ফরম্যাটে বা একটা স্টেপ বাই স্টেপ হয়, এক্সেলও ঠিক সেভাবেই কাজ করে। তো এটা কেন জানছি, এগুলো একটু বেসিকের ব্যাপার, মানে ডেপথে যাচ্ছি, কারণ যখন হিসেব নিকেশ করবো তখন ছোটোখাটো জিনিসের প্রবলেম হতে পারে। তুমি বলো হাই স্যার আমি ক্যালকুলেশন করতে গিয়ে হচ্ছে না, স্টুডেন্টরা যখন আমি দেখি ক্লাস করা ওদেরকে দেখি ওরা যখন পারছে না তখন আমাকে বলে স্যার হচ্ছে না কেন, তো এই কারণের জন্য হচ্ছে না সেটা তোমাকে দেখাচ্ছি। তো বদমাসে প্রথমে ব্র্যাকেট, ও ফর অর্ডার অফ, ডি ফর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, এটা মনে রাখবে। কি কাজ করে আমি একটা ছোটো উদাহরণ দিই বোঝার জন্য। তো এখানে ভালো করে খেয়াল করো, তো পার ডে মিনিট আছে 100 টাকা, ঠিক আছে। আচ্ছা, এক্সট্রা মিনিট আছে 120 টাকা, মানে 100 টাকা হচ্ছে পার ডে মিনিট দেওয়া হয়েছে। আচ্ছা, এক্সট্রা মিনিট তুমি ইউজ করছো 120 মিনিট, পার মিনিট চার্জ হচ্ছে 2 টাকা। আচ্ছা, এক্সপ্লেন করে দিচ্ছি, তোমাকে মোটামুটি 100 মিনিট ফ্রি দেওয়া হয়ে গেছে, তুমি 100 মিনিট ফ্রিতে কথা বলো টেলিফোনে, কিন্তু তুমি সেদিনটা ভুলবশত কথা বলতে বলতে 120 মিনিট কথা বলে নিয়েছো, তাহলে তোমার কত মিনিট এক্সট্রা গেল? 20 মিনিট এক্সট্রা গেল, কারণ 120, তোমাকে তো 100 মিনিট ফ্রি দেওয়াই ছিল আর 20 মিনিট তুমি এক্সট্রা, তাহলে মোট 20 মিনিট এক্সট্রা নিয়েছো। পার মিনিট চার্জ হচ্ছে 2 টাকা করে পার মিনিট চার্জ, তাহলে এখানে তোমাকে কত টাকা টোটাল হিসেব বার করতে হবে। তা তুমি কীভাবে করবে, সমান চিহ্ন দেবে, আমি বলেছি এক্সেলের সূত্র লেখার জন্য বা হিসেব নিকাশ করার জন্য প্রথমে সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দেওয়ার পর তুমি বলবে স্যার একটা কাজ করবো, প্রথমে আমি 100 নেব, 100 তারপরে মাইনাস করবো, দেন 120, তারপরে গুণ করব, গুণ করে আমি 2 দিলাম অ্যান্ড আমি এন্টার দিলাম, আমার সামনে রেজাল্ট। কিন্তু রেজাল্ট কত আসছে দেখো, -140, এটা তো সঠিক অ্যান্সার নয়। উত্তর কত আসা উচিত, 40 টাকা অ্যান্সার আসা উচিত, কারণ আমার 20 মিনিট এক্সট্রা গেছে আর 2 টাকা করে পার মিনিটের চার্জ। তাহলে এখানে করার জন্য আমরা বদমাস রুল ব্যবহার করব। তাহলে প্রথমে কি করব, ভালো করে দাও, প্রথমে আমরা প্রথম বন্ধনী ব্যবহার করব। তাহলে প্রথমে এখানে সূত্রে কি বলছে, প্রথম ব্র্যাকেটের কাজ আগে হবে, তো ব্র্যাকেটে প্রথমে 120 দিয়েছি, দেন মাইনাস করব 100কে,
দেন এটাকে বন্ধের মধ্যে দিলাম। তাহলে ব্র্যাকেটের কাজ আগে এক্সেল করে নেবে, বুঝতে পারছো? তারপরে আমি মাল্টিপ্লাই দিচ্ছি বা গুণ চিহ্ন দিলাম, তারপরে আমি 2কে দিলাম। তাহলে কি করছি, তাহলে আমি কি করলাম, প্রথমে ব্র্যাকেটের চিহ্ন আগে তাহলে দিয়ে দিলাম, তাহলে ব্র্যাকেটের কাজ আগে হবে, তারপরে গুণ হবে। এন্টার দিলাম, দেখো তোমার সামনে 40 এসে গেছে। তাহলে এইটা কিন্তু রুলটা মনে রাখবে সবসময়ের জন্য যখনই তুমি ক্যালকুলেশন করবে। এখানে আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদের সামনে, উদাহরণটা ভালো করে দেখো, উদাহরণটা খেয়াল করো। এখানে বলা হচ্ছে যে একটা দোকান আছে, দোকানে মাউস কেনা হয়েছে 5 পিস, মাউসের দাম আছে 500 টাকা করে। কাস্টমারকে 5 পিস বিক্রি করে দিয়েছি, কাস্টমার আবার ফিরে এসে 3 পিস রিটার্ন করে দিয়েছে, মানে 3 পিস কাস্টমার ব্যাকে দিয়ে দিয়েছে। তাহলে তুমি অ্যাকচুয়ালি 2 পিস বিক্রি করেছো, ক পিস, 2 পিস বিক্রি করেছো। তাহলে তোমার টোটাল কত টাকার বিল হলো? তাহলে 5 পিসের তো বিল করলে হবে না, তাহলে তোমাকে বিল করতে হবে 3 পিসের। তাহলে সেই জায়গার জন্য আমরা কি করে ভালো করে দেবো, তাহলে এখানে আমরা করতে পারি প্রথম বন্ধনী দিয়ে 5, ঠিক আছে, -3 করে দেবো, অ্যান্ড দেন আমি মাল্টিপ্লাই সাইন দিয়ে আমি এখানে 500 নিয়ে এন্টার দিচ্ছি। দেখো আমার সামনে বিল আসছে 1000 টাকা। ডেফিনেটলি 2 পিসের দাম 1000 টাকা তো হবেই। তাহলে এইটা হচ্ছে আমাদের ব্র্যাকেটের কাজ আগে হবে, তারপরে আমাদের ডিভিশন, মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, সাবট্রাকশন। এইটুকু তো আমাদের বলা উচিত ছিল, তাই আমি বলে ফেললাম। অ্যান্ড এখানে একটা ছোটো ক্যালকুলেশন আছে। এই ক্যালকুলেশনটাতে আমি একটা জিনিস চেঞ্জ করে, এটাকে 6টাকে চেঞ্জ করে আমি 3 করলাম। তোমাকে এটার সঠিক উত্তর কত হবে এটা বলতে হবে, এটা তুমি কমেন্ট বক্সে নিচে লিখে দেবে। এখানে ভালো করে আমি জুম করে দেখাচ্ছি এই পার্টটা, এটাতে কত আনসার আসবে তোমাকে আমি নিজে থেকে করে বার করে কমেন্ট বক্সে লিখতে হবে। তাহলে ভাবো তুমি ক্লাসটা করছো এবং এই বদমাস রুলটা ফলো করতে পারছো। ওকে, চলো তো আজ আর ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সো থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি দেখার জন্য আর শেখারও জন্য। তো এরকম আরও নেক্সট ক্লাসে কিন্তু আমরা ফাংশন সম্পর্কে আইডিয়া করব। এখন অনেক কিছু বাকি আছে, তাই দেরি করছি না। সো তাড়াতাড়ি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এবং তার সাথে যারা অ্যাডভান্স এক্সেল শিখতে চাইছো, এখানে আমি তার প্লেলিস্টটা দিয়ে দিচ্ছি, প্লেলিস্টটা দেখতে পাচ্ছ। এবং যে আবার ক্লাস দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে যারা এখনও করনি, তো সাবস্ক্রাইবটা এখানে কিন্তু করে নাও।